বিএনপির সাবেক মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল আবু সালেহ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রণ থেকে জন নামক একটি বই লিখেছেন। সেই বইয়ে তিনি জিয়াউর রহমান সম্পর্কে নানা স্মৃতিচারণ করেছেন। সেই স্মৃতিচারণের কিছু অংশ থাকছে আজকে আমাদের এই আয়োজনে। এই বইয়ের বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, পাকিস্তান থেকে 1973 সালে বাংলাদেশে ফিরে আসার পর অযৌক্তিক কারণে আমার প্রতি অবিচারের ঘটনা পূর্বের অধ্যায়ে বিবৃত করেছি। ষড়যন্ত্রমূলকভাবে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়ার পরে আমি চট্টগ্রামে ব্যবসা করার জন্য চলে গিয়েছিলাম। এর আগে ব্রিগেডিয়ার জিয়ার সাথে দেখা করি এবং একটি প্রশ্ন করি, তিনি থাকতে এই সেনাবাহিনী থেকে আমাকে কেন বরখাস্ত এবং পরে অবসর নিতে হলো। তার চারিত্রিক গুণাবলীর সহজাত ধর্ম থেকেই তিনি আমাকে ধৈর্য ধরতে বললেন। তবে আমার কথাগুলো তিনি গুরুত্ব দিয়ে শুনলেন। শুধু বললেন, সবই আল্লাহর ইচ্ছা, আপনি অপেক্ষা করেন, নিশ্চয়ই ভালো দিন আসবে, আপনার উপর অবিচার করা উচিত হয়নি। আমি কিছুটা আশ্বস্ত হয়ে বড় ভাইয়ের সাথে চট্টগ্রামে চলে গেলাম। পরে ঐতিহাসিক পট পরিবর্তনের কারণে দেখতে পেলাম সেই মুক্তিযোদ্ধা জিয়াই বাংলাদেশের সিপাহীদের দ্বারা সংঘটিত বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রপতি হয়েছেন। তার সাথে আমার আর দেখা হয়নি, যোগাযোগও ছিল না। হঠাৎ একদিন দেখি 6 ডিসেম্বর 1977 সাল চট্টগ্রামের ডেপুটি কমিশনার আমার বাসার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, প্রেসিডেন্ট সাহেব আপনাকে ডেকেছেন, 7 তারিখে তিনি মধ্যাহ্নভোজ করবেন আপনার সাথে। সেই সময় খুব সম্ভব ঢাকাতে কারফিউ ছিল, তাই কারফিউ পাস নিয়ে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। দুপুরে প্রেসিডেন্টের কাছে পৌঁছলাম। আমি মনে মনে খুব উত্তেজিত ছিলাম। প্রেসিডেন্ট কি খাওয়ান কে জানে। 1 থেকে 10 মিনিটে খাবার টেবিলে গেলাম, কিন্তু হতাশ হয়ে গেলাম টেবিলে পরিবেশিত লাল শাক, বেগুন ভাজি আর 2টো কই মাছ এসব দেখে। এই ছিল মেহমানের জন্য প্রেসিডেন্টের খাওয়ার মেনু। আরও কিছু অবস্থা দেখে মনটা দমে গেল, সব উত্তেজনা কমে এলো, একটু রাগও হলো। চট্টগ্রাম থেকে এই খাওয়া খেতে আসা। কি করছি জানতে চাইলে বললাম, রঙের ব্যবসা করছি কারখানা করে। প্রেসিডেন্ট একের পর এক বলতে লাগলেন, আমি বেনিয়া হয়ে গেছি, টাকাই বড়, দেশপ্রেম কি নেই। আমিও উত্তেজিতভাবে বললাম, আমি এক কাপড়ে দেশে এসেছিলাম বউ বাচ্চা নিয়ে, দেশের সেবা করব বলেই, কিন্তু কই সে সুযোগ আমাকে তো কেউ দেয়নি। আজ কেন দেশপ্রেমের প্রশ্ন উঠছে। তবে ব্যবসার মাধ্যমেও দেশের জন্য কাজ করা যায় বলে মন্তব্য করলাম। বললাম, দরকার হলে ডাকবেন, যে কাজে লাগাবেন লাগবো। তিনি বললেন, টাকা যা কামাবার কামিয়েছেন, এখন আসুন আমাকে সাহায্য করুন, আমি একা পারবো না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আপনাকে নিতে হবে বললেন তিনি। আমি বললাম, চাকুরি যাওয়ায় আমার বাবা সবচেয়ে বেশি ব্যথিত হয়েছিলেন, তিনিও চাকুরি করতেন। ব্রিটিশ শাসিত ভারত থেকে পাকিস্তান এসেও তিনি চাকুরি হারাননি। আমি বাবার সাথে পরামর্শের শর্ত দিলাম, প্রেসিডেন্ট জিয়া আমাকে 9 তারিখের মধ্যে আমার সম্মতির কথা জানাতে বললেন। রাজনীতি করব কখনো ভাবিনি। বাংলাদেশের বর্তমানে রাজনীতির যে অবস্থা, তাকে একটা ব্যবসা ছাড়া আর কী বা বলা যায়। অনেক রাজনীতিবিদকে আমি জানি ও চিনি, তারা কোনো কাজ করে না, ব্যবসা করে না, কিন্তু দিব্যি টিকে আছে, গাড়ি বাড়িও আছে, চাঁদা তুলে খায়, বিবৃতি দেয়, জনসভা করে, নিঃস্ব সর্বহারা জনগণের কথা বলতে বলতে চোখের অশ্রু ঝরিয়ে চোখ জোড়া করে ফেলে। রাজনীতিতে না আসলে এদের চিনতে পারতাম না।